পাটিসপটার আওয়াজ পাওয়া যাচ্ছে। তন্ময়দা, একদিকে তো জয়ের আনন্দ থাকবে, আর অন্যদিকে বিরোধীদের আক্রমণও থাকবে, এবং সামনে একটা বড় লড়াই থাকবে 26কে মাথায় রেখে। এই সব কিছু নিয়ে কিভাবে দেখছেন? দেখুন, আমি প্রথমে একটু আজিজুলদার কথাটা বলে দিই। 2020-তে বিজেপি ইলেকশনের আগে বলেছিল যে এনডিএ ক্ষমতায় আসলে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হবেন। এবার বলেন, এবার দাঁড়াও, কথা বলেন, আপনি পরে বলবেন। এবার বলেন, আপনি পরে বলবেন। আবার আমি আসলে আপনার সঙ্গে কথা বলিনি, এবার কথা বলতে পারবেন না, কিন্তু আমি আজকে এই জিনিস চাইছি না। না না না, আজিজুলদা মুখটা বন্ধ করে বসুন। এবার বলেননি, মুখটা আমি শেষ করিনি এখন। ঠিক আছে, একটা লাইন হয়, মুখটা বন্ধ করে এবার বসুন। বলেন। হ্যাঁ হ্যাঁ, এবার বলেছিলেন, তারপরে বিজেপি অপেক্ষাকৃত অনেক ভালো ফল করেছিল, কিন্তু নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী হয়েছিলেন, কারণ এইটা হচ্ছে বিজেপির সংস্কৃতি। আজকে বিহারের ক্ষেত্রেও ইলেকশনের 4-5-7 দিন আগেই তখনও বলেছেন যে জেডিইউ থেকে নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী হবেন এবং সেটাই বিজেপি করবে। আর তাহলে যদি হতো, তাহলে বিজেপি মাত্র 101টা সিটে লড়তো না। বিজেপি 101টা সিটে লড়ে কখনো 122টা সিট পেতে কেউ মনে করে না পাবে। সুতরাং ওই সমস্ত কথাবার্তা বলে লাভ নেই। এবার এটা হচ্ছে একটা অন্য কথাতে আসি আমি। মূল ব্যাপারটা দেখুন, যে মানুষ এখন, এটা শুধু বিহার নয়, কারণ বিজেপি এখন ভারতের 22টা রাজ্যে ক্ষমতায় আছে। সুতরাং সেখানে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম, যে বলছিলেন প্লুরালিটি, বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম ইস্যু থাকে। মূল হচ্ছে যে তারা বিশ্বাস করেন বিজেপি বা নরেন্দ্র মোদী মানে গ্যারান্টির ওপরে গ্যারান্টি, প্রতিশ্রুতি মানে ভাওতা নয়, যেটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন প্রতিশ্রুতি মানে ভাওতা। আর তারা মনে করে ইন্ডি জোটের দলগুলো যা বলে তারা হচ্ছে ভাওতা। এই কারণে দেখুন 2019 সালে রাহুল গান্ধী কি বলেছিলেন, খটাখট খটাখট 12,000 টাকা করে সব অ্যাকাউন্টে পৌঁছে যাবে। মানুষ ভোট দিয়েছিল, আপনারা কি বলেননি মানুষের অ্যাকাউন্টে 12,000 করে পৌঁছে দেবেন? সেই সব বলেও ভোট পাননি। তারপরে এই আরজেডি এখন কি বলছেন, প্রত্যেকের বাড়িতে একটা করে সরকারি চাকরি দিয়ে দেবো, মানে 2 কোটির ওপর সরকারি চাকরি নাকি হয়ে যাবে। কোথা থেকে পয়সা আসবে? মানুষ বিশ্বাস করেনি, মানুষ মনে করেছে এইগুলো প্রতারকদের সরকার, কারণ এরা বারে বারে মানুষকে এরকমভাবে প্রতারণা করেছে। আজকে নয়, আপনি 1971 চলে যান, ইন্দিরা গান্ধী পুরো দেশে প্রচার করেছেন গরিবি হটাও, গরিবি হটাও, আমরা এসে আর কোনো দেশে গরিব থাকবে না। তারপরে তিনি কি করেছিলেন, তিনি এসে গণতন্ত্র হটাও করে দিয়েছিলেন এমার্জেন্সি ডিক্লেয়ার করে। আজকে শক্তি দ্বারা বড় বড় কথা বলেন যে আমরা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আরে আপনারা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নন, আপনারা এটা বুঝতে শিখুন। আমরা ইন্দিরা কংগ্রেস, কংগ্রেস ইন্দিরা, তারপরে সেটা হয়েছে কংগ্রেস রাহুল, কংগ্রেস রাজীব, কংগ্রেস সোনিয়া, পরিবার কংগ্রেস। আপনাদের সাথে স্বাধীনতার আগের কংগ্রেসের সম্পর্ক নেই। স্বাধীনতার আগে কংগ্রেস চলতো মহাত্মা গান্ধীর মতাদর্শে, আপনারা চলেন জিন্নার মতাদর্শে। সেই জন্যে আপনাদের নেতারাই গতদিন 2 দিন আগে বলেছেন, ওই হচ্ছে তেলেঙ্গানাতে মুখ্যমন্ত্রী, যে কংগ্রেস মিনস মুসলিম, মুসলিমস মিনস কংগ্রেস। আজকে রাহুল গান্ধী একসময় বলেছেন কংগ্রেস ইজ দ্য পার্টি অফ মুসলিমস। আপনাদের মনমোহন সিং 2006 সালে বলেছেন দেশের সম্পদের উপরে প্রথম অধিকার মুসলিমদের। তো আপনারা এখন জিন্নার মতো দশে চলে নেই এই পরিবার কংগ্রেস, তো আপনারা পাবেন কি করে ভোট? একদম বেশ। আমি শক্তিদার থেকে উত্তর নিই। শক্তিদা, প্রথম হচ্ছে জিন্নার মতাদর্শে চলেন, আপনারা মুসলিম প্রায়োরিটির কথা বলেন, এক কথা। দ্বিতীয়ত উনি বললেন কিছু আনরিয়ালিস্টিক প্রপোজাল, ওই 10 লক্ষ লোকের চাকরি দিয়ে প্রতারণা।